যৌন নিপীড়ন বাংলাদেশে একটি অতি সাধারণ ঘটনা। কিন্তু যে সমস্ত স্পর্শকাতর প্রতিষ্ঠান আ বরাবরই চেষ্টা করেছে যে যৌন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কিংবা এক ধরনের আইনি সুরক্ষা নিশ্চিত করতে গণমাধ্যম সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু সেই গণমাধ্যমের কর্মীরা যখন যৌন নিপীড়নের শিকার হন, তখন তাদের যাওয়ার আর কোনো জায়গা থাকে না। এবং সেই জায়গা থাকে না বলেই আজকে স্বর্ণময়ী বিশ্বাসের মতো একটা মেধাবী আ তরুণ গ্রাফিক ডিজাইনার যিনি ঢাকা স্ট্রিম নামে একটি সদ্য গঠিত গণমাধ্যমে কাজ করতেন। তিনি তিনি মৃত্যুর মুখে পড়েছেন। তার মৃত্যুটি কি হত্যা নাকি আত্মহত্যা সেটি এখনো সুনিশ্চিত নয়। তবে যে ঘটনার মধ্য দিয়ে যে নিপীড়নের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, ফলে সেই ঘটনাক্রমের কারণেই বলা যেতে পারে এটি একটি হত্যাকাণ্ড। কিন্তু এরকম হত্যাকাণ্ড আর কত চলবে? যারা বাংলাদেশে একসময় যৌন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন, যারা যৌন নিপীড়নের বিরুদ্ধে নীতিমালা প্রণয়ন করা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাদেরই সহকর্মীরা, তাদেরই বলয়ের লোকজন যখন যৌন নিপীড়নের আ ঘটনা ঘটান, তখন তারা কেন নীরবতা পালন করেন? আজকে এই প্রশ্নের উত্তর দেয়ার অনেক জরুরি। তারা কারা? তারা কার উদ্দেশ্য পালন করেন? তারা কাদের জন্য কাজ করেন? আজকে এই বিষয়গুলি জানা খুবই জরুরি। আমি বলছি ওই দৃক গোষ্ঠীর কথা যারা একদিন আমি নিজেও যারা তাদের সঙ্গে যুক্ত ছিলাম, যারা যৌন নিপীড়নের বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তুলেছিলেন, যাদের নেতৃত্বে, সেই তারাই আজকে যৌন নিপীড়কের ভূমিকায় তাদের সতীর্থরা, তাদের সহযোগীরা, তাদের সহকর্মীরা আজকে যেই যৌন নিপীড়নের ঘটনা ঘটিয়ে চলেছেন এবং তারা চোখ বন্ধ করে কাকের মতো বসে আছেন, তাদের উদ্দেশ্যটি আসলে কি?